নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি শাকের রেসিপি শেয়ার করব। এই শাকটি সকলের পরিচিত একটি শাক, সকলে এই বাড়িতে এই শাকটি খেয়ে থাকো। আজ আমি এই শাকটি একদম অন্য রকম পদ্ধতিতে এই শাকটি বানিয়ে দেখাবো তোমাদেরকে। এই শাকটি এভাবে একবার বানিয়ে দেখবে, খেয়ে দেখবে কতটা সুস্বাদু হয়, আর বানাতেও খুব সহজ। এই শাকটি বানানোর জন্য প্রথমে শাকটি খুব ভালো করে ঝেড়ে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়ে কড়াইতে, শুকনো কড়াইতে শাকটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে শাকটা আমি সেদ্ধ করে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। জল ব্যবহার করলে আবার শাক থেকে জলটা ঝেড়ে বার করতে হবে, সেই জন্য আমি জল দিচ্ছি না। তাতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর শুকনো খোলায় আমি 2 চামচ পোস্ত একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। একটু, খুব বেশি গরম করতে হবে না, একটু গরম হলেই পোস্তটা আমি নামিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। শাকটা রান্নার জন্য অবশ্যই সর্ষের তেলেই রান্না করতে হবে, সাদা তেল ব্যবহার করা যাবে না। সর্ষের তেলের মধ্যে আমি দু চামচের মতন বাদাম ভেজে নিলাম। বাদামটা ভেজে আমি গুঁড়ো করে রেখে দেবো। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম, ফোড়নের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, তোমরা চিনিটা নাও দিতে পারো। চিনিটা দিলে স্বাদটা একটু ভালো লাগবে। এরপর শাকটা দিয়ে আমি শাকটা ভালো করে ভেজে নেব। দেখো, এইভাবে যদি একবার শাক রান্না করো তাহলে দেখবে সবাই কিন্তু খুব প্রশংসা করবে শাকটার। রান্নাটা আজকে দারুণ হয়েছে। খুব ভালো করে শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। চিনি দেওয়ার কারণে শাকের কালারটা কিন্তু একদম বদলে যাবে, স্বাদটাও কিন্তু ভালো আসবে। এরপর উপর থেকে আমি ছড়িয়ে দেবো যে বাদাম আর পোস্তটা ভেজে রেখেছি। উপর থেকে আমি বাদাম আর পোস্তটা এর মধ্যে উপরে ছড়িয়ে দেবো। দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। বাদামটা আমি হালকা গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি করে গুঁড়ো করব না, হালকা গুঁড়ো করে নিয়েছি। আর উপর থেকে পোস্তটা ছড়িয়ে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে,